আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। মানসিক চাপ, অবসাদ বা উদ্বেগ আজকের এই ব্যস্ত জীবনযাত্রায় এসব যেন অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা অনেকেই জানি না এই সমস্যাগুলোর জন্য নির্দিষ্ট ওষুধ আছে, যা সঠিকভাবে ব্যবহার করলে জীবন অনেকটা সহজ হয়ে ওঠে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি একটি মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট ওষুধ, প্রোলাট 20 mg ফ্লুক্সেটিন গ্রুপের ঔষধ। চলুন জেনে নেই এই ওষুধটি কীভাবে কাজ করে, কারা এটি ব্যবহার করবেন এবং ব্যবহার করার সময় কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক প্রোলাট কি। প্রোলাট হলো ফ্লুক্সেটিন হাইড্রোক্লোরাইড সমৃদ্ধ একটি ওষুধ, যার প্রতিটি ক্যাপসুলে থাকে 20 মিলিগ্রাম ফ্লুক্সেটিন। এটি মূলত SSRI সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর শ্রেণীর ওষুধ, যা আমাদের মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ। এবার চলুন জেনে নেই প্রোলাট 20 mg কোন রোগে ব্যবহার হয় বা ইন্ডিকেশন সম্পর্কে। প্রোলাট ব্যবহৃত হয় সাধারণত মানসিক যে সকল সমস্যার চিকিৎসায়। 1 নম্বর মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, গভীর বিষণ্ণতা। 2 নম্বর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বারবার চিন্তা বা কাজের অভ্যাস। 3 নম্বর বুলিমিয়া নার্ভোসা, খাদ্য গ্রহণজনিত মানসিক সমস্যা। 4 নম্বর প্যানিক ডিসঅর্ডার, আকস্মিক ভয় বা আতঙ্ক। এই সমস্যাগুলোতে সেরোটোনিনের পরিমাণ কমে গেলে মানসিক ভারসাম্য বিঘ্নিত হয়। প্রোলাট এই ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। এবার চলুন জেনে নেই ওষুধের কাজ করার ধরন সম্পর্কে। ফ্লুক্সেটিন আমাদের মস্তিষ্কের প্রিসিন্যাপটিক নিউরনে সেরোটোনিন রিইনটেক প্রক্রিয়া বন্ধ করে দেয়। এর ফলে মস্তিষ্কের সেরোটোনিনের ঘনত্ব বেড়ে যায় এবং মানুষ শান্ত অনুভব করে, উদ্বেগ কমে যায় এবং মন ভালো থাকে। এবার চলুন জেনে নেই ডোজ ও ব্যবহারবিধি সম্পর্কে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, প্রাপ্তবয়স্কদের জন্য প্রাথমিক মাত্রা 20 মিলিগ্রাম প্রতিদিন সকালে। ধীরে ধীরে ডোজ 20 থেকে 60 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্রাপ্তবয়স্কদের জন্য শুরু 20 মিলিগ্রাম প্রতিদিন, শিশুদের জন্য 10 মিলিগ্রাম থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী বাড়ানো হয়। প্যানিক ডিসঅর্ডার, শুরুতে 10 মিলিগ্রাম দৈনিক, পরে বাড়ানো যায়। বুলিমিয়া নার্ভোসা, 60 মিলিগ্রাম দৈনিক ডোজ প্রয়োগ করা হয়। ব্যবহার পদ্ধতি, প্রতিদিন নির্দিষ্ট সময়ে খেতে হবে, খাবারের আগে বা পরে উভয়ভাবে খাওয়া যায়। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট, ফ্লুক্সেটিন সাধারণত সহনীয় হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন বমি ভাব, মাথা ঘোরা, অনিদ্রা, দুশ্চিন্তা, পেট ফাঁপা, ডায়রিয়া, ওজন কমে যাওয়া, যৌন ইচ্ছায় পরিবর্তন। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে আত্মহত্যার চিন্তা, বিশেষ করে কিশোর ও তরুণদের মধ্যে, ম্যানিয়া বা হাইপার অ্যাক্টিভিটি, অ্যালার্জিক র্যাশ। সতর্কতা ও ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া। সতর্কতা, MAO ইনহিবিটর ওষুধের সাথে একসাথে খাওয়া যাবে না। যারা লিভার বা কিডনি রোগে ভুগছেন তাদের সাবধানে ব্যবহার করতে হবে। গর্ভবতী মা বা স্তন্যদানকারী মা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। ড্রাগ ইন্টারঅ্যাকশন, লিথিয়াম ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ক্লোজাপাইন, অ্যান্টিকনভুলসেন্ট যেমন ফেনাইটোইন, কার্বামাজেপিন। এই ওষুধগুলোর সাথে একসাথে খাওয়া ঝুঁকিপূর্ণ। ওষুধটি সংরক্ষণের নিয়ম, ঠান্ডা ও শুকনো জায়গায় রাখতে হবে। 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। এবার চলুন জেনে নেই কারা ব্যবহার করবেন না। MAO ইনহিবিটর গ্রহণকারী, যারা পূর্বে ফ্লুক্সেটিনের প্রতি অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখিয়েছেন, আত্মহত্যার প্রবণতা যাদের আছে, শিশু ও কিশোরদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া। ওষুধ ব্যবহারে করণীয় বর্জনীয়। করণীয়, নিয়মিত সময় মতো খাওয়া, ডাক্তারকে সব ধরনের শারীরিক ও মানসিক সমস্যার কথা বলা। বর্জনীয়, হঠাৎ করে ওষুধ বন্ধ করা যাবে না, অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকুন। বন্ধুরা, আজকে আমরা বিস্তারিতভাবে জানলাম প্রোলাট 20 mg সম্পর্কে। এটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ যা সঠিকভাবে ব্যবহার করলে বিষণ্ণতা ও উদ্বেগ কমে আসে এবং জীবন ফিরে পায় নতুন গতি। তবে মনে রাখবেন, এ ধরনের মানসিক ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হয়। নিজের মনোবল ও পারিবারিক সহযোগিতার পাশাপাশি সঠিক চিকিৎসাই পারে মানসিক সমস্যার সমাধান করতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর শেয়ার করে দিন তাদের সাথে যারা মানসিক সমস্যায় ভুগছেন।
স্বাস্থ্য সচেতনতায় থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় আজকের মতো বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ওষুধ নিয়ে। ধন্যবাদ।